কালকে না পরশু বহুতবার টিউটোরিয়াল বানানোর চেষ্টা করছি, পারিনি। কেন পারি নাই? মানে আমি কি টিউটোরিয়াল বানাইতে পারি না এরকম কিছু। যাই হোক, কিন্তু হয় ওই গেটে প্রবলেম করছে, না হলে কেউ জোরে জোরে দরজায় ধাক্কা মারছে, না হলে হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে যে কাপ ক্যাট বিচ্ছা করা শুরু করছে। সো এখন চেষ্টা করি একটা টিউটোরিয়াল বানাইতে। আমি আসলে সবকিছু কভার করব না, বেসিক জিনিসগুলি কভার করব। এবং আরেকটা টিউটোরিয়াল বানাবো হচ্ছে গিয়ে যে কি মানে কিছু একটা ড্রয়িং করে দেখাবো, ঠিক আছে? সেটা পরবর্তী টিউটোরিয়ালে। তো তুমি আসতেছি রেক্টেঙ্গেল, আমি কি করি যে এখানে এভাবে টান দিয়ে ড্রয়িং করতে পারি, এটা তোমরা জানি। সেটা সব সফটওয়্যারে পারা যায়। আর এখানে আমার একটা সিস্টেম হচ্ছে যে ফিট আর ইঞ্চিটা, মানে শুধু ফিটটাকে আগে টার্গেট করে আগাইতে থাকবে। কিন্তু যদি আমি মাপ দিতে চাই ফ্র্যাকশনে, যে 4 ফিট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি দিলাম, ট্যাব দিয়ে হচ্ছে গিয়ে মাউসটা চেপে ধরে আছি, 4 ফিট 9 ইঞ্চি, এটা তাহলে যেটা হবে সেটা এটা আসছে, হ্যাঁ। অ্যান্ড দেন এরপরে ইলিপসে আসি, এভাবে ইলিপস আঁকতে পারি। আঁকার পরে মনে হলো যে না, এই সাইডে তো আসলে আমার ঠিক নেই, তো আমি এটাকে কি করি, কাজ করে দিই ইঞ্চি, মোটামুটি যেটা ওখানে এখানে আঁকলাম জিনিসটাকে। নেক্সট কি আসতেছে, ওয়াল টুল, বিখ্যাত ওয়াল টুল, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। তো এটাতে আছে, রেওনে আছে। অটোক্যাডে যারা ইউজ করেন তাদের হচ্ছে গিয়ে এমএল কমান্ডটা ইউজ করতে পারেন এটার জন্য। পলিলাইনেরও একটা সুন্দর কমান্ড আছে অটোক্যাডে। যাই হোক, অটোক্যাড অনেক পাওয়ারফুল সফটওয়্যার, কিন্তু অনেক ভারী এবং মানে ম্যাক্সিমালিস্টিক, অনেক কিছু, অনেক অপশন। যে কারণে আমার এই অরিক্যাড বানানো। অবভিয়াসলি আপনি যদি অপশনের কথা বলেন, অনেক পাওয়ারের কথা বলেন, অটোক্যাড ডেফিনেটলি অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। রেয়ন অনেক অসাধারণ একটা সফটওয়্যার। আমি রেয়ন নিয়েও অনেক টিউটোরিয়াল বানাইছি। আহ, কিন্তু অলিক্যাডের আমার যে মেন থিম, আমি এখানে অল্প কয়েকটা টুল দিয়ে আমি কাজ সারতে চেষ্টা করছি যতটুকু পারা গেছে। তাতে হচ্ছে যে মিনিমালিস্টিক। আপনি যদি একটু খেয়াল করি যে রেওনের দিকে গেলে, রেওনেও কিন্তু অনেক টুল, আবার মানে অল্প কয়েকটা টুল দিয়ে কিন্তু আমি বেশিরভাগ কাজ করতে পারবো। সেই জিনিসটাই আমার এখানে মেইন গল্প, যে আমাদের 80-20 রুলটাকে মেনটেন করা, যে 80% টুল, মানে 80% কাজ সম্পন্ন হয় 20% টুল দিয়ে। এটি হতেছে মেইন কাহিনী। তো আমি সেই 20% টুলটাকেই কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি আর কি। তো এনিওয়ে, আমাদের পেছাল বাদ দিয়ে এখানে দেখেন আমরা ওয়াল এবং ডোর তৈরি করছি। ডোর যদি আমরা মনে করি যে ছোট ডোর, আচ্ছা এই ভাষা না করে আমি আরেকটা ডোর দিয়ে দিই। অ্যান্ড হচ্ছে গিয়ে যে সিলেকশন, হচ্ছে গিয়ে ফ্লিপ করে দিই। তো এই জিনিসটা যেটা এইখানে বসাই দিলাম, অ্যান্ড রেয়নের মধ্যে একেবারে স্ন্যাপ হয়ে বসে যায় না, এটা বলতেই হবে। আমার এখনো ড্রব্যাক আছে, আমি মাত্র একজন, মানে এই অলিম্পিয়াড এখনো বাচ্চা, সোজা কথা। আপনারা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এন্ড দেন হচ্ছে গিয়ে যে মনে করেন যে এটা হচ্ছে অলিম্পিয়াডের অফিস, কথা বলা অলিম্পিয়াডের কোনো অফিস আপাতত নাই, অফিস ছাড়ালো। তারপরে যাই হোক, এটা আর কি একটা হোম অফিস আছে আর কি, মানে তাও আবার ক্যারেন ওয়েবের অফিসটাই আর কি। এরপরে হচ্ছে ডাইমেনশন, এন্ড দেন হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে, ঠিক আছে। তো এই আর কি করার জন্য, এটা একটা বাগ, এটাতে প্রবলেমটা রয়ে গেছে, আমাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এবার আসি, ওয়াল থিকনেস আমরা বাড়াইতে কমাইতে পারি এখান থেকে। সরি, এই ওয়াল থিকনেসটা আসলে বারবার ভুলে যাই যে এটা এখনো আমি এখনো ফাংশনাল করিনি। এটা নিয়ে আমি পরে কাজ করবো, অ্যাকচুয়ালি দরকার হবে না, কারণ হচ্ছে গিয়ে আমি এই বাটনটা উঠায় দেবো, কারণ এইটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। আর কালারের হচ্ছে গিয়ে যে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি, অ্যান্ড এর ভিতরে যে এটাকে আমি কালারটাকে ই করে দেবো। গ্রেডিয়েন্টটা আমি হচ্ছে গিয়ে মাল্টি কালার গ্রেডিয়েন্ট করতে পারি, আমি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে।
কালারকে চেঞ্জ করতে পারতেছি। আর কি করবো? হ্যাঁ, আর কিছু হ্যাঁ, এক্সপোর্ট করতে পারি ডিএক্সএফ আর পিডিএফ অথবা পিএনজি। আর সবচেয়ে বড় কাহিনী, প্রিন্ট প্রিন্ট চাপ দেওয়া মাত্র কিচ্ছু কাহিনী নেই, কোনো কাহিনী হয় নাই। হ্যাঁ, তো তাইলে কেমন হইলো? আসলে আমি একটা জিনিস বলি যে আমার এটাতে একটা দুই একটা সফটওয়্যার আপনি দেখবেন যে প্রিন্ট অপশন কিন্তু রাখে নাই, বা প্রিন্ট অপশন রাখলেও খুব পিকুলিয়ার ভাবে প্রিন্ট অপশনটা রাখছে। তো এখানে আমি উইন্ডো দিয়ে এখানে জিনিসটাকে আমরা প্রিন্ট করার একটা ইয়ে করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কালারে দিলাম। দেন হচ্ছে প্রিন্টে যদি আমি চাইতে চাই প্রিন্ট পিডিএফ করতে পারি, আর হচ্ছে গিয়ে ডাইরেক্ট আমরা প্রিন্ট করতে পারি। আর এই দুই ভদ্রলোককে আমরা অন রাখবো। অটোক্যাডে একটা জিনিস হয় যে একে অন অফ করার ব্যাপার আসে, কিন্তু আমি বলি যে এখানে অন রাখবো, কারণ এই জিনিসটাকে এইভাবেই বানানো হয়েছে যে এটা আপনাদের বদারিং কম করবে। আচ্ছা, আর দুই তিনটা কি টুল বাকি রেখে গেছি, হ্যাঁ সম্ভবত। তো আমি একটা ওয়াল আঁকি আগে ফার্স্টে, বিজিবি একটা ওয়াল আঁকি। হ্যাঁ, আঁকছি তো। তো এই সিলেক্ট করলাম এবং এটাকে ডাবল ক্লিক করলাম। দেখেন এখানে মুভ ডিস্টেন্স বা এই ধরনের জিনিসগুলি, মুভ অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে রোটেট কতটুকু হবে, কপি কয়টা হবে, এই জিনিসগুলো আমি বললাম। তো আমি বললাম যে 5টা কপি বানাও, এবং ডিস্টেন্স হচ্ছে গিয়ে মুভ ডিস্টেন্স যেটা সেটা হবে হচ্ছে গিয়ে 9। এন্ড কপি বাটনে চাপ দিলাম, তো 9টা, যেটা আমাদের অটোক্যাডের অ্যারে যেটা কমান্ড সেটা। হ্যাঁ, এবং তাই। আর নেক্সট কি আছে আমাদের, কার্ভ টুল আছে, যেটা বেসিক্যালি অটোক্যাডে আমাদের দেখা যায় যে এইটা স্প্লাইনের মতো কাজ করে অনেকটা, বা আমরা ইলাস্ট্রেটর যারা ইউজ করছি তারা বেজিয়ার কার্ভের সঙ্গে পরিচিত। তো বেজিয়ার কার্ভের মতো কানেক্টেড না, কিন্তু মানে সরি পেন টুলের সঙ্গে পরিচিত। বেজিয়ার কার্ভ সম্ভবত কোলান্ড্রাতে ইউজ করা হয় শব্দটা, কিন্তু থিম সেম। ঠিক আছে। আচ্ছা, আমি আমার একটা বাগ দেখাই। হ্যাঁ, আর এখানে এটা সলভ হয় নাই। সেটা হচ্ছে যে ট্রিম টুল দিয়ে আমি এটা কেটে দিতে পারি, কিন্তু সেকেন্ড মানে অনেক সময় কাটে না। আচ্ছা, জায়গায় একটা সলভ হয়েছে। অনেক সময় দেখা যায় যে খুব প্রবলেম করতেছিল একটু আগে। আমি আসার আগে আমি প্ল্যান করতেছিলাম যে মানে আপনাদের কি বলে মুখ দেখাবো। সো এনিওয়ে, প্লাস হচ্ছে গিয়ে যে এখানে প্লাস বাটনে চাপ দিতে পারি, লেয়ার লেয়ার ওয়াল লেয়ার, এন্ড দেন এখানে ওয়াল লেয়ার সিলেক্ট করে আমি ওয়ালে ওয়াল আঁকতে পারি, ইয়ে আঁকতে পারি, বিভিন্ন জিনিস আমি আঁকতে পারি। আচ্ছা, টিউটোরিয়াল আরেকটা না বানাই, আমি জাস্ট বাথরুম সহ অলরেডি একবার বানায় ফেলাইছি, তাই না? তারপরে ওইটাকে বাথরুম সহ একটা রুম আমি ড্র করে দেখাইতে চাই, এই বিখ্যাত লিগেলে। বিখ্যাত হইলে হবে এটা, এটা জানি না। আচ্ছা, যাই হোক, 6 ইঞ্চি ওয়াল থিকনেস দিয়ে এটা করলাম। আর এই যে ও সরি, এটাকে আমরা কমায় রাখবো, কারণ আমাদের না হলে এটা ইয়ে হবে। হ্যাঁ, সো এটাকে ধরি আমি 12 ফিট, এন্টার। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি এখানে হ্যাঁ এরকম 10 ফিটের দিকেই আমি একটা ক্লিক করি, দেন এটা ওকে। আচ্ছা, এই যে জায়গাগুলি ওয়েল্ড হয় না, এটা একটা প্রবলেম, ঠিক করতে হবে। সো এটা যাই হোক, এখানে আমি একটা দরজা দিলাম, একটু আগে যেটা করছি সেটাই। আর এই পাশে আরেকটা দরজা, and ওই করে বেশি কথা করতে বলছিলাম। ওই and হচ্ছে যে বাঘগুলি দেখতেই পাইতেছেন, বুঝতে পারতেছেন, বাট এনিওয়ে আমরা জাস্ট ডেভেলপিং। ওকে, সো এখানে ওয়াল টুল এগেন, এটা কোনোভাবে চায় হয়ে গেছিল কেন, এই জন্যই আমি ইয়ে হয়ে গেছে কোনোভাবে, টাইপিং এ আসলে ভুল হয়ে গেছিল। বাট এনিওয়ে আমরা সহ্য করি জিনিসটাকে। হ্যাঁ, অনেক কিছু সহ্য করতে হয় জীবনে। সো একদম এটা করা গেছে, লাইক লাইফ ইজ এ জার্নি। হ্যাঁ, সো এনিওয়ে আমি যে এই জার্নিতে এই জিনিসটা ড্রয়িং করে ফেলাইলাম, এবং থিকনেসটা একটু বাড়ানো গেলে ডেফিনেটলি এখান থেকে আমি এটা, আচ্ছা এটা ইলিমিনেট করবো না, এটা রাখবো, এবং এখান থেকে আমি টার্গেট করবো যে ইন্টারেক্টিভ ভাবে আমি ওয়াল থিক সিলেক্ট করবো, এবং এটাকে ওয়ালটাকে আসলে বাড়ানোর চেষ্টা করবো, বা ভালো হয়। হ্যাঁ, সো এখানে এটা ইয়ে, এন্ড দেন হচ্ছে ও সরি, উইন্ডোর ওয়ালটা দেখতে একটু কম হয়ে গেছে না?
আচ্ছা, তো এখানে এরকম এটাকে আমরা জাস্ট বড় ছোট করতে পারি। দেন ইয়ে, আচ্ছা, পুরো ড্রয়িংটাকে কোনো কারণে যদি মনে হয় ফ্লিপ করে দিব, তাহলে আমরা করতে পারি। ফ্লিপে এরো আছে, গ্রুপ দরকার, গ্রুপ করলে জিনিসগুলি ঠিক হয়ে যাবে। হুম, তো সমস্যা নেই। আর কি কি করতে পারি? আকাম, এই যে এখানে আকাম করার জায়গা আছে। প্রম্পটিং এর অপশন তো রাখছি, কিন্তু প্রম্পটিং এখনো পর্যন্ত কাজ করতেছে না। বাট বাকি যেটা হচ্ছে যে চেয়ার রাখতে পারি, চেয়ার একটা ডান দিকে সরাই দিতে পারি। তারপরে একটা কি রাখতে পারি, ডাবল বেড, তারপরে ডান দিকে সরি, এটা কি ডান বলে? Yes. আচ্ছা, যাকে নিজেকে জ্ঞান দিচ্ছে ভাই, আপনাদের না, ঠিক আছে। তো এখানে যেটাই হোক, এই যে জিনিসটা এখান থেকে টেমপ্লেট টেমপ্লেট আছে, বিডি কিছু একটা এঁকে দেখাবে আপনাকে, আপনারা এটা নিয়ে মাইন্ড খাবেন না, ঠিক আছে। আহ ও আগে এটাই আর কি, AI ক্যান মেক মিস্টেক্স, আচ্ছা হিউম্যান ডাজ, ঠিক আছে। সো আর কিছু কিছু বকবক করার দরকার আছে আজকের মতো? আমরা এখান থেকে বিদায় হলাম। ও ও, ও, এদেরকে একটু চিনে রাখেন, এরা হচ্ছে গিয়ে কালপ্রিট, এরা মাপ চেঞ্জ করে দিবে, হ্যাঁ, ঠিক আছে। তো এবার বিদায় নিই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।